আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা সর্বশেষ নবী আখিরে নবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোনো ব্যক্তি যদি আমার উপরে প্রত্যেকদিন অধিক হারি দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার ওই দিনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আজকে বয়ান করব যে কিছু বিষয় নিয়ে, যে বিষয়গুলো মানুষ জানে না। কেউ কেউ মনে করে যে তারাবি যদি না পড়ে তাহলে রোজা হবে না, মনে করে কেউ কেউ মনে করে তারাবি পড়া শর্ত, কিন্তু না। তারাবি পড়া হলো সুন্নতে মুআক্কাদা আর রোজা রাখা ফরজ। আপনার তারাবি যদি নাও পড়ে রোজা হয়ে যাবে, কিন্তু তারাবি না পড়ার কারণে সে গুনাহগার হবে, অর্থাৎ সে সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়ার কারণে সে গুনাহগার হবে। আর যদি সে কোনো ব্যস্তর কারণে যদি সেই তারাবির নামাজ ছাড়তে হয় তাহলে মাফ রয়েছে। তারাবির নামাজের কোনো কাজা নেই, কেননা তারাবির নামাজ কাজা আদায় করতে পারবে না। তারাবির নামাজ কাজা আদায় হয় না। যারা মহিলারা রয়েছেন তারা বাসায় আদায় করবেন এবং ছেলেরা মসজিদ কিংবা বাসায় আদায় করতে পারবেন নিজে নিজে একা একাই। তারাবির নামাজ নিয়ে বিতর্ক করবেন না। তারাবির নামাজ কি পড়ছে না পড়ছে তার বিষয়, আপনার বলার ভাগ আপনি বলবেন। নামাজের কথা, রমজান মাসে আল্লাহ তাআলা অনেক বরকত দিয়ে থাকেন, অনেক রহমত দিয়ে থাকেন। এই মাসে যদি কেউ ইবাদত যদি ছেড়ে দেয় ইচ্ছাকৃত, তার মতো অবজ্ঞতা কেউ নাই, তার মতো দুর্ভাগ্য কেউ নাই। কেননা রমজান মাস যে পেলো এবং ইবাদত করলো না, সে হলো অপদস্থ হলো এবং সুযোগ পেয়েও সুযোগ ছেড়ে দিল। আল্লাহ তাআলা বলেন, আমি বাকি 11 মাসে আমি যে বরকত দিই তার সে শত কোণ কোটি কোটি বরকত দিয়ে আমি আলো একটা মাসে, সেটা হলো রমজান মাস, রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দাকে আমি রমজান মাসে আমি অনেক ফজিলত দিয়েছি, অনেক বরকত দিয়েছি। কেননা এই মাসে আমি আল্লাহ একটি কিতাব নাযিল করেছি, যেই কিতাবের নাম হলো কুরআনুল কারীম। যেই কিতাব মুমিনদের জন্য, যেই কিতাব হলো হুদাল লিল মুত্তাকিনদের জন্য, যেই কিতাব হলো মুত্তাকিন তাকওয়াওয়ালা এবং মুমিন বান্দার জন্য। এই কোরআনকে শুধু ঘরে তুলে রাখলে হবে না, কোরআনকে পড়তে হবে এবং সিনাই নিতে হবে, কোরআনকে আমল করতে হবে এবং বুঝতে হবে। দেখা যায় দুনিয়ায় পৃথিবীতে হাজারো হাফিজ রয়েছে, কিন্তু কোরআনের তাফসীর করা কয়জন জানেন? কোরআনের তর্জমা করা কয়জন জানেন? এর জন্য বলা হয় যে কোরআনের হাফিজ শুধু বানালে হয় না, সঙ্গে আলেম বানাও। কেননা আলেম ছাড়া তর্জমা করা মুশকিল, আলেম হতে হবে। হাফিজ বানাচ্ছেন ঠিক আছে, সঙ্গে আলেমও বানান। দেখা যায় কেউ হাফিজ হওয়ার পরে সে মাদ্রাসা পড়া ছেড়ে দেয় এবং দেখা যায় বিভিন্ন দোকানে কাজে লেগে যায়, বিভিন্ন কাজে তারা লেগে যায়, যে ভাবে যে না মাদ্রাসায় পড়ে আমরা কি আর করব। আমার ভাইয়েরা লক্ষ্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইলম অর্জন করা ফরজ করেছি, আমি প্রত্যেকটা বান্দার জন্য আমি ইলম অর্জন করা ফরজ করেছি। ইলমে দ্বীন অর্জন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ। তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোনো অজুহাত নেবে না, কোনো আল্লাহ তাআলা কি নেবে না, কোনো বাহানা নেবে না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন যে তুমি কেন জ্ঞান অর্জন করোনি, তুমি কেন ইলমে দ্বীন অর্জন করোনি, তুমি কেন সুযোগ পাওয়ার পরে তুমি ছেড়ে দিয়েছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও বান্দা আমি কেমন কি ত্রুটি রেখেছি তোর, আমি দুনিয়ায় তোকে এত আমি নিয়ামত দিয়েছি, এত ভালোবাসা দিয়েছি, আমি তুই গুনাহ করেছি এটুকু গোপনে আমি আল্লাহ সেটা লুকিয়ে রেখেছি। তুই মানুষের নামে গীবত করেছিস, আমি আল্লাহ সেটাও লুকিয়ে রেখেছি। তুই চুগলি করেছিস বান্দা, আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি এইসব কিছু ধরেনি, কিন্তু দুনিয়ায় থেকে দুনিয়াটাতে তুই থেকে কি করলে। দুনিয়া যদি কেউ আসলো আর আসার পরে যদি নেক আমল করলো না, আল্লাহর কাজ করলো না, আল্লাহকে রাজি খুশি করলো না,
তার মতো উপদেষ্ট কেউ নাই। আমার ভাইয়েরা, আমরা দুনিয়াবি বহু কাজ করি, বহু কাজে লিপ্ত থাকি, কেননা দুনিয়ায় কাজ করবে এটি স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি মানুষকে বানিয়েছি আমার ইবাদতের জন্য, আমার প্রশংসার জন্য, আমার হামদের জন্য। আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন একটাই কারণ, তার প্রশংসার জন্য এবং তাকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা সর্বপ্রথম যখন আল্লাহ তাআলা এক জাতিকে দুনিয়ায় পাঠালেন, যে জাতির নাম হলো জিন জাতি, তারা যখন দুনিয়ায় মারামারি ফেসকেট করলাম, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিলেন, ও ফেরেশতারা যাও ওই জিন জাতিদেরকে যাও ধ্বংস করে দাও, তাদেরকে যাও লাঠি দিয়ে তাদেরকে কি করো, ধ্বংস করো, আঘাত করে তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা জিন জাতিদেরকে ধ্বংস করার পরে আল্লাহ বলেন যে না, আমি এমন এক জাতি চাই যে জাতিরা আমার প্রশংসা করবে, আমার নামে জয় জয়কার করবে, একমাত্র আমি খোদাকে মানবে, একমাত্র আমি খোদাকে তারা হলো মুখে জবানে থাকবে তাদের। আমার ভাইয়েরা লক্ষ্য করবেন, মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আল্লাহ তাআলা মানুষকে কত মানুষকে আল্লাহ তাআলা গরিব ধনী বানিয়েছেন। এটাই আল্লাহ তাআলার পরীক্ষা। যারা গরিব তাদের একটা পরীক্ষা, যারা বড়লোক তাদেরও এটা পরীক্ষা। যারা গরিব তাদের কেমন করে পরীক্ষা, আপনি প্রশ্ন করবেন। আমার ভাইয়েরা, তাদের পরীক্ষা হলো তারা কেমনভাবে দিন কাটায়, আল্লাহ তাআলা তারা কি স্মরণ করে কি সেই অবস্থায়, সেটা আল্লাহ দেখতে চান। আর যারা বড়লোক তাদের টাকা পয়সা ধন সম্পদ দেওয়ার পরে তারা কি স্মরণ করে কি আল্লাহ তাআলা, সেটা আল্লাহ দেখতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুনিয়ায় একটা কারণে সৃষ্টি করেছেন, সেটা হলো তার সন্তুষ্টর জন্য, আর কিছুর জন্য না। আল্লাহ তাআলা এই দুনিয়ায় মানুষকে প্রেরণ করার পরে আল্লাহ তাআলা নবী প্রেরণ করলেন। আল্লাহ নবীদেরকে প্রেরণ করলেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা নবী প্রেরণ করেছেন যিনার নাম হযরত আদম আলাইহিস সালাম, যিনি সকল জাতির যিনি হলো আদি পিতা। আল্লাহ তাআলা বললেন যে আমি আদম থেকে শুরু করে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আমি যতগুলো নবী প্রেরণ করেছি, সমস্ত নবীকে আমি দুনিয়ায় আমি বলে দিয়েছি যাও তোমরা হলো মানুষকে হেদায়াত দাও। যারা হেদায়াত আসবে না তারা দুর্ভাগ্য, আর যারা হেদায়াত আসবে তারা সৌভাগ্য। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন কোনো পার পাবেন না। আল্লাহ তাআলা বলবেন আমি কি নবী পাঠাইনি, আমি কি পয়গম্বর পাঠাইনি, আমি কি কোনো কমতি রেখেছি? দুনিয়ায় কেউ যদি বলে দাঁড়িয়ে যে আল্লাহ তুমি কমতি রেখেছো, আল্লাহ বলবেন কি কমতি রেখেছি? তোকে আমি নিয়ামত দিয়েছি এবং তোকে আমি জীবন দিয়েছি, তোকে আমি দুনিয়ায় থাকার জায়গা দিয়েছি, তাও যদি তুই বলে যে আমি কমতি রেখেছি, তাহলে কত বড় গুস্তাগি হয়ে গেল আল্লাহ তাআলা, যে আল্লাহ আপনাকে এত বড় একটা জীবন দিয়েছে, এত বড় একটা কি দিয়েছে, জীবন মরণ দিয়েছে। আল্লাহ তাআলা মানুষকে চিরঞ্জীব বানায়নি, কোনো প্রাণীকে আল্লাহ তাআলা চিরঞ্জীব বানায়নি। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন কুল্লু নাফসিন যালিকাতুল মাউত, নিশ্চয়ই সমস্ত প্রাণীকে একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কেননা আল্লাহ তাআলা বলেন কাল আখিরাতে আমি সমস্ত মানুষের, সমস্ত প্রাণীর আমি তার হাতে হাতে আমি আমল ধরিয়ে দেব, যে দুনিয়ায় সে কি কাজ করেছে, দুনিয়ায় তার যে কাজকর্ম তার ফলাফল আমি দিয়ে দেব। আমল নামা যদি কালো ডান হাতে যদি আমল নামা দিয়ে দেয়, কাল কিয়ামতের দিন সে হলো জান্নাতি হবে, আর যদি বা হাতে দেয় সে জাহান্নামী। সেই আমল নামা হবে আরবিতে, মানুষ সেই সময় আরবি পড়া তাদের জন্য সহজ হবে, তাদের জবানই হবে শুধু আরবি, তাদের মাতৃভাষায় জায়গায় হবে আরবি। আমরা যতই মুশকিলে থাকি, যতই বিপদে থাকি, যতই ঝামেলাগ্রস্তই থাকি, শুধু আল্লাহ তাআলার নাম নিব এবং তার হাবিবের নাম নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো নবীকে হাবিব বলেনি, অন্য কোনো রসুলকে হাবিব বলেনি, অন্য কাউকে কোনো সৃষ্টিকে হাবিব বলেনি। আল্লাহ তাআলা একমাত্র তার রসুলকে হাবিব বলেছেন। সুবহানাল্লাহ, তার রসুলকে কত ভালোবাসেন তিনি বলছেন যে তোমরা দুরূদ পড়ো এবং আমিও দুরূদ পড়ি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নিজেও দুরূদ পড়ে, তার হাবিবের পড়ে। তারা ভাবেন
তার রসুলের উপর দুরূদ পড়লে কত ফজিলত রয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলার আমরা প্রশংসা করবো সারা জীবন যতকাল আমরা বেঁচে থাকবো। কেননা এই জীবনটা আল্লাহ তাআলার জন্য। কেননা আমরা এই জায়গায় কোনো তামাশা করতে আসি না, এই জায়গায় আমরা কোনো হারাহুড়ি করতে আসিনি। কেন? আল্লাহ তাআলা বলছেন আমি ছেড়ে দিয়েছি দুনিয়ায়, আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ বলেন আমি সাথ দিই কিন্তু ছেড়ে দিই। আল্লাহ বলছেন আমি কোন ছেড়ে দিয়েছি, ওই ছেড়ে দিয়া নাই, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমি হিসাব নিব তুমি দুনিয়ায় কি করো না করো। দুনিয়ায় খারাপ কাজ করো কি ভালো কাজ করো সেটা আমি দেখবো না, আমি দেখবো কাল আখিরাতে তোমার কি আমল আসে সেটা আমি দেখবো, তোমার রেজাল্ট দেখবো আমি, তুমি যে কি কাজ করেছো দুনিয়ায় সেই কাজটা আমি দেখতে চাই। আল্লাহ বলছেন তুমি খারাপ কাজ করলেও আমি আটকাবো না, তুমি ভালো কাজ করলেও আমি আটকাবো না। আল্লাহ বলছেন তোমার কাজ তুমি করবে, আমার কাজ আমি করব। আমি কাল প্রত্যেকটা বান্দা থেকে আমি হিসাব আদায় করে দেব। প্রিয় ইসলামেরা কিয়ামতটা এত কঠিন হবে বলা হয়েছে মানুষের জন্য, এত এত কঠিন হবে বলা হয়েছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষকে এমনভাবে হিসাব নেবেন, এমনভাবে যে জমিনে আমরা দাঁড়িয়ে থাকি সেভাবে দাঁড়িয়ে থাকা আমাদের সম্ভব হবে না। জমিনটা হবে তামার, আর সূর্য দেখার নিচে নেমে যাবে। প্রিয় ইসলামী ভাইরা, ভাবুন যে কেমন কষ্ট হবে কাল কিয়ামতের দিন। মানুষের শরীর থেকে ঘাম পড়তে পড়তে নিজের ঘামে নিজেই ডুবে যাবে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা চেষ্টা করব আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা এবং আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। এখান থেকে আমি গান শেষ করলাম এবং যারা যেখান থেকে দেখছেন অন্যর কাছে প্রচার করবেন এবং নিজে আমল করবেন এবং চেষ্টা করবেন যে আমার এই কথাগুলো অন্যর কাছে প্রচার করা এবং শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।